এইভাবে ডাটা রান্না করলে প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা ডাটা চিংড়ি রান্নার রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কিভাবে রান্নাটা করছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আরও একটু ভেজে নিব। অপেক্ষা করব পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত। ডাটা তো অনেকেই অনেকভাবে রান্না করেন, একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একে একে সব কিছু দিয়ে দিব। দিচ্ছি রসুন বাটা, চিংড়ি মাছটাকে আমি হলুদ লবণ মরিচ মেখে রেখেছি। দিচ্ছি টমেটো, আমি 2টা বড় দেখে টমেটো দিয়েছি, একটু বড় করে কেটেছি। আর দিচ্ছি মসুর ডাল, এখানে 1/3 কাপ দিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খুবই কম মশলায় করা যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এভাবে রান্না করলে ছোটরাও কিন্তু খাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আরও কিছুটা সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিব ডাটা। দিচ্ছি আলু, আর আলুটাকে একটু বড় করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি।
ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা আরেকটু কমিয়ে নিব। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।